আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমার হাতে যে আপনারা মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন, এটা হলো A03s একটি মোবাইল ফোন। তো মোটামুটি প্রায় টেকনিশিয়ান ভাইয়েরা এই মোবাইল ফোনটি চিনে। এর কারণ হচ্ছে এই মোবাইল ফোনের একটি কমন সমস্যা রয়েছে। সেটা হলো যে এটা আপডেট দিলেই টাচ কাজ করে না এই A03s মোবাইল ফোনের। এটার হলো একটি কমন সমস্যা। তো আজকে আমি একটা এটার সমস্যা পেয়েছি, সেটা হলো চার্জ হচ্ছে না। আমি যখন এই কেসিং গুলো খোলা অবস্থায় যখন থাকে তখন এটা চার্জ হয়, আবার যখন এগুলো লাগাই তখন এটার চার্জ হচ্ছে না। এর জন্য এটার যে চার্জিং পিন রয়েছে সেই পিনটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। দেখেন, একদমই এই পিনটা কিন্তু নতুন, তারপরেও এটা সমাধান হচ্ছে না। তো আমি অনেক খোঁজাখুঁজির পর এটা যে বিষয়টি আমি এখানে দেখতে পেলাম, সেটা হলো আমাদের যে বিবাস লাইন থাকে, যেটা হলো চার্জিং পিন থেকে আমাদের যে মেন পিসিবি রয়েছে সেখানে আসে। তো এই লাইনটি যখন আমরা কেসিং লাগাই তখন এই লাইনটি আমাদের এই লেয়ারের মাধ্যমে হারিয়ে যায় বা ছিঁড়ে যায়। কোনো জায়গায় এই লাইনটি হারিয়ে গিয়েছে, যার কারণে আমাদের এই বিবাস যে ভোল্টেজটা 5 ভোল্ট এখান থেকে এখানে আসে না, যার কারণে আমাদের এই মোবাইল ফোনটি চার্জ হয় না। তো এখন আমি এই তারটিকে জাম্পার করব, জাম্পার করে আপনাদেরকে কাজটি দেখাবো, সম্পূর্ণভাবে সব ফিটিং করব, ফিটিং করে আপনাদেরকে দেখাবো আমি। তো চলুন আমি একটু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টি আরো আপনারা বুঝতে পারবেন। আমি এটাকে একটু ছোট করে দেই, এরকমই থাক এটা। আর আমি এটার যে ক্যামেরাটা সেটা একটু চালু করে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এটাকে একটু সাইডে রেখে দেই। ওকে, দেখেন এখানে কিন্তু প্রথমে আমরা ব্যাটারি কানেক্টরকে খুলে নিই। মোবাইল ফোনটিকে কিন্তু আমি বন্ধ করে নিয়েছি। মোবাইল ফোনটিকে বন্ধ করার পর এটার যে কানেক্টর রয়েছে, ব্যাটারি কানেক্টর, এটাকে আমরা খুলে নিব। খুলে নেওয়ার পর নিচে যে এখানে রেবনটা রয়েছে, যে লক্ষ্য করেন নিচের যে এখানে রেবনটা রয়েছে সেই রেবনটা কিন্তু আমরা এখন খুলে নিব। খুলে নেওয়ার পর আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমাদের একটি ব্লেড নিতে হবে। এরকম একটি ব্লেড নিতে হবে। আমি ক্যামেরাটি একটু ক্লিয়ার করে দিলাম। তো ব্লেড নেওয়ার পর আমাদের যে এখানে লক্ষ্য করেন আপনারা, এই যে এখানে যে আমাদের একটা লাইন দেখতে পাচ্ছেন, এটাই মূলত কিন্তু আমাদের বিবাস লাইন। তো এখান থেকে আমাদের জাম্পার করে এই যে এখানে দেখতে হবে আমাদের বিবাস লাইন কোনটি। এই যে এখানে আমাদের একটা, এই যে এখানে আমাদের একটা জাম্পার করতে হবে। এটাই মূলত আমাদের বিবাস লাইন। এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে বিবাস। এখানে একটা জাম্পার করলে আশা করি আমাদের কাজটি হয়ে যাবে। তো চলুন আমরা দেখি। এই যে, তো আমরা এখানে একটু হালকা করে ঘষে এখানে যে উপরে যে এই কালারটা রয়েছে সেই কালারটা একটু সরিয়ে দিই। এটাকে আমি একটু এইভাবে নেই, তাহলে আমার সুবিধা হবে। তো এখানে আস্তে আস্তে আমাদেরকে ঘষে এর উপরে যে রংটা রয়েছে সেই রংটা এখানে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে নিচের যে তামা রয়েছে সেটা আমাদের বের করে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে এটা বের করতেছি। আমাদের এখানে তাড়া নেই, আস্তে আস্তে আমাদের কাজ করতে হবে, কারণ তাড়াহুড়ো করলেই কিন্তু আমাদের এখানে সমস্যা হয়ে যাবে। তখন কাস্টমারকে কিন্তু জরিমানা দিতে হবে। তো আমরা আস্তে আস্তে এটাকে বের করে নিতেছি। আমাদের এতটুকু হলেই চলবে, এতটুকু হলে আমাদের কিন্তু চলবে। তো এখন আমরা এখানে যে কাজটি করব সেটা হলো আমাদের যে এরকম আইসি রিবোলিং যে পেস্ট থাকে সেই পেস্টটি নিব, নিয়ে টুইজারের মাধ্যমে নিব আমরা। যে টুইজারের মাধ্যমে একটু পেস্ট আমরা নিব এখানে। ওকে, একটু বাড়িয়ে নেই। এই যে
নেওয়ার পর এখানে আমরা আয়রনের মাধ্যমে এখানে রাং ধরিয়ে দিব। আমার এখানে কিন্তু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে নেই। হুম, আমাদের এখানে রাং ধরানো হয়ে গেছে। তো দেখেন এখানে যে ইঞ্জিনিয়ার রয়েছে সেই ইঞ্জিনিয়ার উপর কিন্তু আমাদের হালকা একটু আইসি রিবোলিং যে পেস্টটা সেই পেস্টটা কিন্তু হয়ে গেছে। তো আমরা সেটাকে একটু এই যে এরকম যে কাপড় রয়েছে সেই কাপড়ের মাধ্যমে মুছে দেবো এটা। হুম, হয়ে গেছে। তো আমরা এখন এখানে যে কাজটি করব সেটা হলো এরকম যে জাম্পার ওয়্যার গুলো থাকে, এই যে দেখেন জাম্পার তারগুলো যে থাকে, তো এখানে আমরা ডাবল করব। কারণ এটা হলো একটা ভোল্টেজের লাইন। যদি আমরা ডাবল করে দেই তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। দেখেন এখানে আমি ডাবল করে নিয়েছি অলরেডি। এই যে দেখেন ডাবল করে নেওয়ার পর আমাদের এখানে যে কাজটি করতে হবে এরকম একটা এর উপর, এই যে এরকম উপর এটার যে মাথা রয়েছে সেই মাথার উপর একটু হালকা একটু রাং ধরিয়ে দিতে হবে। হুম, এই দেখেন রাং ধরিয়ে দিয়েছি। এখন আমরা এখানে সুন্দরভাবে লাগিয়ে দিব। তো এখানে আমি হালকা একটু টুইজার দিয়ে ধরি, তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে। দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবেই লেগে গেছে। তারপর আমরা একটু কাপড়ের মাধ্যমে যে বাড়তি পেস্ট গুলো থাকে সেগুলো একটু মুছে দিব। ওকে, দেখেন আমাদের কাজটা কিন্তু কত সুন্দরভাবে হচ্ছে। তারপর আমরা এখানে উপরে চলে আসব। আসার পর আমাদের তার যতটুকু লাগে ততটুকু আমরা এখানে রেখে দিব। এটাকে একটু খুলে নেই আমার সুবিধার্থে। এতটুকু হলেই কিন্তু আমাদের চলবে। তো আমরা এতটুকু একটু কেটে নিব। এই যতটুকু আমরা বাড়তি যে তারটুকু রয়েছে সেটাকে কেটে নিছি। কেটে নেওয়ার পর এখানে আমরা এর যে মাথা রয়েছে সেই মাথার উপর রাং ধরিয়ে নিব। তো দেখেন যে রাং ধরে নিলাম। তারপর আপনি চাইলে এখানে আইসি রিবোলিং পেস্ট দিয়ে নিতে পারেন, অথবা রাং থাকলে আপনি রাংও দিয়ে নিতে পারেন। আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। তো আমার এখানে আইসি রিবোলিং পেস্ট যেহেতু রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি আইসি রিবোলিং পেস্টটাই দিয়ে নিচ্ছি এখানে। তো দেখেন এখানে কিন্তু লক্ষ্য করেন এখানে কিন্তু লেখা আছে যে বিবাস, এটার উপর কিন্তু আমি জ্বালাই করতেছি। তো দুটোটার ভিতরে আমার রাং লেগে গেছে, তো কোনো সমস্যা নেই। আমরা যে কোনো একটার উপর আর কি জাম্পার করে দেব। আপনি চাইলে দুটোটার উপর দিতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আমাদের যে এখানে বিবাস লেখাটা চলে আসছে এটার সাথে এটা যেন অ্যাডজাস্ট না হয়। দেখুন এখানে কিন্তু এটা গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ, কিন্তু এটার সাথে যদি এটা লেগে যায় তাহলে কিন্তু আমাদের মোবাইল ফোনে বিভিন্ন প্রকার সমস্যা দিবে, চার্জ তো হবেই না। তো ঠিক আছে, আমাদের লাগানো কমপ্লিট। এখন এটাকে আমি একটু যে ট্যাব থাকে সেই ট্যাবের মাধ্যমে একটু লাগিয়ে নেই। এটাকে একটু সরিয়ে নেই। তো দেখেন আমাদের লাগানো কমপ্লিট। তো আমরা এখানে একটু পরিষ্কার করে নেই। তো পরিষ্কার করা হয়ে গেছে। তো আমরা এখন ক্যামেরাটা এখানে টান দিয়ে দিই। ওকে, তো আমরা এখন আমি এখন এইরকম একটু ট্যাপ নিব, সার্জিক্যালি যে ট্যাপগুলো থাকে সেটা নিব, নিয়ে এই তারটাকে সুন্দর করে আমি এখানে ট্যাপ মেরে দিব।
না হলে এটা ছিঁড়ে যেতে পারে। এটা প্রায় শেষ আমার, দেখেন পরিস্থিতি খুবই খারাপ এটার। ওকে, এরকম করে নিব, নেওয়ার পর এটা নিচ দিয়ে দিয়ে দিব। এখানে আবার ব্যাটারি কানেক্টরে যেন চলে না যায় সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। ওকে, এখানে গেলে কোনো সমস্যা নেই। আরেকটু ট্যাপ নেব আমরা, এবার আরেকটু এখানে দিয়ে নিব। ওকে, ঠিক আছে। তারপর এখানে আমাদের যে, তো আমি মোবাইলটাকে একটু উপর করে নিলাম। তো এখানে যে আমাদের এই রেবনটা রয়েছে সেই রেবনটা সুন্দরভাবে লাগিয়ে দিব। লাগানো হয়ে গেছে। তারপর আমাদের যে এখানে ডিসপ্লে রেবন এবং যে চার্জিং পিন, মাইক্রোফোন, এগুলো যে রেবন রয়েছে সেই রেবনগুলো লাগিয়ে দিব। তারপর আমরা ব্যাটারি কানেক্টর লাগাবো। ওকে, তো এখন আমরা এগুলা সব ফিটিং করে ফেলি, কারণ আশা করি আমাদের কাজটি হয়ে গেছে। এগুলা ফিটিং করার সময় আপনারা একটু সাবধানে, কারণ এখানে কিন্তু অনেক সময় লাট লেগে থাকে, সমস্যা হতে পারে। তো এরকম অবস্থায় যদি আপনি এরকম লাগিয়ে দেন তাহলে কিন্তু লাগবে না, বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। তো আপনি আগে এখানে দেখবেন, লক্ষ্য করবেন যে এখানে কোনো প্রকার লাট আছে কিনা। তো এখন আমি এই লাটগুলো লাগাই নেই। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন বা ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা এগুলা ভিডিও যদি শিক্ষণীয় মনে হয়, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা কিরকম ভিডিও চান, কি বিষয়ের উপর ভিডিও চান, তো অবশ্যই আমাকে কমেন্টের উপর জানাবেন। বন্ধুরা, ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, আমরা এখন লাটগুলো লাগিয়ে দেই। আমাদের লাগানো হয়ে গেছে, এখন আমরা এটাকে কেচিংটাকে সুন্দরভাবে লাগিয়ে নিই। তো আমরা এখন মোবাইল ফোনটিকে চার্জে লাগাবো। এটা হলো টাইপ বি পিন, এটা হলো আমাদের টাইপ সি পিন। তো এটা হলো টাইপ সি। ওকে, তো লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু লোগো চলে আসছে। আমরা একটু ওয়েট করি। তো দেখেন আমাদের কিন্তু 41% চার্জ রয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু আমার যে এম্পিয়ার মিশিং রয়েছে সেই এম্পিয়ার মিশিংটি দেখাই, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। এখানে দেখেন আমাদের এই কেবলটি, এই যে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন 1.3 1.3 টানতেছে। এই দেখেন এখন কিন্তু 1.5 টানতেছে। আমি যদি একটু জুম করে দেখাই, এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু 1.5 টানতেছে।
তো আশা করি আমাদের মোবাইল ফোনটির কাজ সম্পূর্ণ হয়েছে। তো আপনাদেরকে যদি তো দেখেন আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমার এখন কিন্তু আমাদের যে এম্পিয়ার মেশিন রয়েছে সেই এম্পিয়ার মেশিনে কিন্তু 1.5 এম্পিয়ার করে টানতেছে। আশা করি আমাদের চার্জটি একটু দ্রুতই হবে। তো মোবাইল ফোনটিকে আমরা একটু অন করি। হ্যাঁ, মোবাইল ফোনটি আমাদের অন হোক। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন। আর আপনাদের মতামত জানাবেন যে কমেন্ট বক্সে ভিডিওটি কেমন হয়েছে আর কি বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমাদের মোবাইল ফোনটি অন হোক। তো দেখুন এটা কিন্তু ছোট্ট একটা সমস্যা ছিল। তো এটা বের করতে আমার মোটামুটি অনেক সময় লেগে গেছে, কারণ এটার জন্য চার্জিং পিন চেঞ্জ করা হয়েছে, তাও সমাধান হয় নাই। এবং যে বিভিন্ন প্রকার লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো কিন্তু চেক করা হয়েছে, সমাধান হয় নাই। তো এটা যখন কেসিং খোলা অবস্থায় লাগানো হয় তখন কিন্তু চার্জ ঠিক ঠিক মতোই উঠে, আবার যখন কেসিং লাগানো হয় তখন এটার চার্জ উঠে না। তো দেখেন এখন কিন্তু আমি এই কেসিং গুলো লাগিয়ে রেখেছি, তারপরেও চার্জ কিন্তু উঠতেছে কত সুন্দরভাবে। আর এখন আমার এম্পিয়ার মেশিনে 1.6 এম্পিয়ার টানতেছে। তো আশা করি আমাদের কাজটি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।